নমস্কার সকলকে। তো বন্ধুরা, গোয়ায় পৌঁছে গেছে আল নাসের দল। কিন্তু সেই আল নাসের দল যখন পৌঁছেছিল গোয়াতে, গতকাল রাতে পৌঁছেছে। তো সেখানে পৌঁছানোর পরে কিন্তু তারা একটা বিভ্রান্তে পড়ে। তো কি সেই বিভ্রান্ত সেটা অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। এবং ইস্ট বেঙ্গল আইএফএ শিল্ড ফাইনাল হারার পর, ডার্বি দিয়ে ফাইনাল হয়েছিল, মোহনবাগানের বিরুদ্ধে হারার পর তাদের ম্যানেজমেন্টে কিন্তু ঝামেলা সৃষ্টি হয়। সেই সঙ্গে তাদের কোচ, গোলকিপার কোচ সন্দীপ নন্দী, সে কিন্তু দল ছেড়ে দেয়, রিজাইন দিয়ে দেয়। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল অস্কার ব্রুজনের সঙ্গে সন্দীপ নন্দীর, সেই বিষয়টাও কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। এবং সুপার কাপ 2025-এ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই দলের খেলা কবে আছে, কখন আছে, কোন স্টেডিয়ামে আছে, সবটাই বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট টপিক হবে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে যদি আল নাসের দলকে নিয়ে কথা বলি, দেখো প্রথমে একটা কথা বলে রাখি, আল নাসেরের হয়ে গোয়াতে কিন্তু আসেনি বা ভারতে ট্রাভেল করেনি দ্য লেজেন্ড প্লেয়ার CR7। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু আসেনি ভারতে গোয়ার বিরুদ্ধে খেলার জন্য। তো এটা প্রথমে ক্লিয়ার হয়ে নাও। আর এবার যে বিভ্রান্তের কথাটা বলবো, গতকাল মাঝরাতে গোয়া বিমানবন্দরে এসে পৌঁছেছে আল নাসের দল। তো সেখানে ওয়েদার এতটাই খারাপ ছিল যে সেই সময় যখন প্লেন অবতরণ করছিল বা ল্যান্ড করছিল, সেই সময় সঠিক সিগন্যাল পায়নি, যে কারণে প্রায় 5 থেকে 6 বার কিন্তু ওই জায়গায় ঘুরপাক খেয়েছে প্লেনটা। তারা নামতে পারেনি বা তাদের পাইলট নামাতে পারেনি। তো এইরকম একটা বিভ্রান্ত, একটা এত হাইফাই দল খেলতে আসছে, আসার পরেই যে তাদের এইরকম একটা সমস্যার সম্মুখীন হতে হলো, এটা সত্যি ভারতীয় হিসাবে আমাদের খারাপ লাগছে। কিন্তু ওয়েদার বা আবহাওয়াতে তো কারোর হাত নেই, কিছু করারও নেই, এটা একটা ভাগ্যের ব্যাপার। খারাপ হয়ে গেছে, আর কি করা যাবে। আর আগামীকাল আছে খেলা আল নাসেরের সঙ্গে এফসি গোয়ার। সেখানে নো ডাউট এফসি গোয়া আন্ডারডগ হিসাবেই নামবে এবং আল নাসের হয়তো 5-0 6-0 এরকম একটা গোলেই ম্যাচটা জিততে চলেছে। তো ঠিক আছে, অ্যাটলিস্ট এফসি গোয়া তো অ্যাটেম্প করছে খেলাটা, খেলছে, পালাচ্ছে তো না। তো কেন বললাম এই কথাটা তোমরা সবাই জানো, এতে নতুন কিছু নয়। তো এই গেল এফসি গোয়া দল এবং আল নাসের দলকে নিয়ে কথা। তো এবার যদি ইস্ট বেঙ্গল দলের ভিতরকার কথাটা বলি, দেখো সন্দীপ নন্দীকে যবে থেকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাদের গোলকিপার কোচ হিসেবে রিক্রুট করেছে, তবে থেকে নাকি তাদের হেড কোচ অস্কার ব্রুজন তাকে ট্রিট করতে আছে। মানে কিরকম, তাকে একটু টেরা চোখে তাকানো, সে যেখানে প্র্যাকটিস করাচ্ছে একটা ভালো রকম পরিবেশ না দেওয়া। এটা কিন্তু আমি আমার মন গড়া কথা বলছি না, এটা সন্দীপ নন্দী নিজে বলেছে। আমি সেই রেকর্ডটা শুনেছি, শুনেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই সমস্ত অনেক কিছু ঘটতো। তারপরে কোনো ভেতরকার খবর যেটা মিডিয়া দিয়ে প্রকাশ হয়, সেই সমস্ত খবর নাকি সন্দীপ নন্দী মিডিয়াতে লিক করতো। এইরকম ব্লেমও কিন্তু তাকে দেয়া হয়েছে, মানে অস্কার ব্রুজন দিয়েছে। তো শেষ পর্যন্ত এই জিনিসটার পরিণতি হলো সন্দীপ নন্দী একেবারে দল ছাড়ার সময়। কেন বলছি না, দেখো আইএফএ শিল্ডের ফাইনালে যখন পেনাল্টি শুট আউট হলো, তখন দেবজিৎ মজুমদারকে গোলকিপার হিসাবে নামানোর কিন্তু প্রতিশ্রুতিটা বা নামানোর যুক্তি বুদ্ধি যাই বলো, সেটা কিন্তু দিয়েছিল গোলকিপার কোচ সন্দীপ নন্দী। তো দেখো প্রভসুকান্ত সিং গিলের থেকে পেনাল্টি সেভের দিক থেকে দেখতে গেলে দেবজিৎ মজুমদার ভালো। হ্যাঁ, দেবজিৎ মজুমদারের অনেকটাই বয়স হয়েছে, যেটা খেলার দিক থেকে হয়তো একটু এজেড, সেই দিক থেকে প্রভসুকান্ত সিং গিল ইয়াং প্লেয়ার, ঠিক আছে। কিন্তু যদি এটা ক্লিক করে যেত, যদি দেবজিৎ মজুমদার দুটো সেভ দিয়ে দিত, তাহলে কি হতো, তাহলে তো জিনিসটা সন্দীপ নন্দীকে নিয়েই সবাই লাপালাপি করতো। তো সেটা হয়নি, একটাও সেভ করতে পারেনি, ফাইনালি ইস্ট বেঙ্গল হেরে গেছে। তো এই হারের পরে সন্দীপ নন্দী নিজে নিজের ভুল স্বীকার করেছে যে আমার এই ডিসিশন দেয়াটা বা আমার এই যুক্তি বুদ্ধিটা কোচকে দেয়াটা খুবই ভুল হয়েছে, যে কারণে ইস্ট বেঙ্গল হেরে গেল। এই মানে ভুলটা সারা জীবন আমার মনে থাকবে, এরকম একটা সে বলেছে, ঠিক আছে, আফসোস করেছে। তো এখানে জিনিসটা মেটেনি, এখানে মিটে যাওয়া দরকার ছিল। তো যখন গতকাল সকালে গোয়ায় পৌঁছায় ইস্টবেঙ্গল দল, তখন গোয়া বিমানবন্দরে গিয়ে শুরু হয় ঝামেলা। কোচের সঙ্গে কোচের, মানে গোলকিপার কোচের সঙ্গে অস্কার ব্রুজন হেড কোচের। তো গোয়া বিমানবন্দরে নেমে তাদের মধ্যে কথোপকথনটা কিছুটা এইরকমই হয়েছিল যে সন্দীপ নন্দী তাকে দেখে, মানে অস্কার ব্রুজনকে দেখে গুড মর্নিং স্যার এরকম একটা উইশ করে, এবং তার পাল্টা উত্তরে বা পাল্টা কথায় অস্কার ব্রুজন বলেন যে তুমি কেমন আছো, সেখানে উত্তরে সন্দীপ নন্দী বলেন যে আমি একদমই ভালো নেই, আমার মন ভালো নেই, আমার একটা সিদ্ধান্ত বা আমার একটা বুদ্ধি যুক্তি আপনাকে দেয়াতে আপনি সেই সিদ্ধান্তটা নিয়েছেন, এবং সেখানে ইস্টবেঙ্গল ম্যাচটা হেরে গেছে এত বড় মঞ্চে, এটা আমার মন কোনোভাবেই ভালো থাকতে পারে না।
তো সেখানে গিয়েও তিনি আফসোস প্রকাশ করেছেন। তো তারপরে সঙ্গেই আরকি এই কথার বলার সঙ্গে অস্কার ব্রুজেন তাকে বলেছে যে, "দ্বিতীয় বার বা দ্বিতীয় দিন থেকে তুমি কোনো সিদ্ধান্ত আমাকে দেবে না। তুমি কিছু জানো না। আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব।" এবং সেই সঙ্গে এটাও বলেন যে, "অ্যাজ এ গোলকিপার কোচ তোমার প্রিপারেশন কি ছিল?" তো দেখো সমস্ত প্লেয়ারের সামনে কিন্তু এইরকম অপমান সন্দীপ নন্দী সহ্য করে নিতে পারেননি। তো সে উত্তরে বলেন যে, "অ্যাজ এ হেড কোচ মেইন দলের প্রিপারেশন আপনার কি ছিল?" তো এইভাবে কথোপকথন হতে সন্দীপ নন্দীকে সামনাসামনি বলে দেওয়া হয় যে, "তুমি সমস্ত খবর মিডিয়ায় তুমি ফাঁস করো। যে কারণে দলটার এরকম অবস্থা।" তো তখনই একেবারে সন্দীপ নন্দী বলে দেয়, "ঠিক আছে তাই যদি মনে হয় তো আমি আজ থেকে ছেড়ে দিচ্ছি ইস্ট বেঙ্গল দল। আপনি আপনার দলকে নিয়ে এগোন। তাহলে দেখি যদি খবর না বেরোয় তাহলে তো বুঝতে পারব কি হচ্ছে না হচ্ছে।" তো এইভাবে কিন্তু সন্দীপ নন্দীর সঙ্গে কোচের ঝামেলাটা হয়। সেখান থেকে সন্দীপ নন্দী সরাসরি ছেড়ে দেয়। তো সবই ঠিক আছে। এখানে কথা হলো যে সন্দীপ নন্দী দল ছাড়লো এইভাবে হয়তো তার বিদায়টা নাও হতে পারত। তো কি আর করা যাবে? পরিস্থিতি এইরকম হয়ে গেছে যে এই জায়গায় আসতেই হতো। তবে সন্দীপ নন্দী এটাও বলেছেন যে অস্কার ব্রুজেন আমাদের ভারতে সাকসেস পেতে পারবে না। তার কোচিং তিনি দেখেছেন, অতটাও তার কোচিং এ দক্ষতা নেই যে তিনি ভারতে এসে সাকসেস পাবেন। তো দেখা যাক এবার এই সমস্ত প্রশ্নের উত্তর ভবিষ্যৎ দেবে। তো এই গেল ইস্ট বেঙ্গল দলের ভেতরকার কথা যেটা ঝামেলা হয়েছিল বা কি কারণে কি হয়েছিল সেই বিষয়টা। তো এবার যদি সুপার কাপ নিয়ে কথা বলি দেখো সেখানে ২৫ তারিখে খেলা আছে ইস্ট বেঙ্গল দলের এবং ২৫ তারিখেই খেলা আছে মোহনবাগান দলের। ২৫ তারিখে বিকাল ৪:৩০ টার সময় ইস্ট বেঙ্গল দল খেলতে নামবে ডেম্পোর বিরুদ্ধে এবং সন্ধ্যে ৭:৩০ টার সময় মোহনবাগান দল খেলতে নামবে চেন্নাইয়েন এফসির বিরুদ্ধে। যে খেলাটা তোমরা জিও হটস্টারে লাইভ দেখতে পাবে এবং ফাটোরডায় খেলা হবে মোহনবাগানের খেলাটা মানে ফাতোরডা স্টেডিয়ামে হবে আর ব্যাম্বলিমে হবে ইস্ট বেঙ্গলের খেলাটা বা ইস্ট বেঙ্গল ভার্সেস ডেম্পো এই ম্যাচটা হবে ব্যাম্বলিমে। তো সেখানে এখনো পর্যন্ত এই লাইভ টেলিকাস্ট নিয়ে সঠিক খবর কিছু বেরিয়ে আসেনি। ব্যাম্বলিম স্টেডিয়ামে শোনা যাচ্ছে লাইভ টেলিকাস্ট করার কোনো সুযোগ সুবিধা হবে না এই মুহূর্তে। তো সেখানে হয়তো ইস্ট বেঙ্গলের খেলাটা আমরা লাইভ নাও দেখতে পেতে পারি। তবে মোহনবাগানের খেলাটা বা মোহনবাগান ভার্সেস চেন্নাইয়েন এফসির খেলাটা কিন্তু আমরা সরাসরি লাইভ দেখতে পাবো। এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো এই গেল এই ২ দলের কথা। ২ দল কবে, কখন, কোথায় খেলবে সবটাই তোমাদের জানিয়ে দিলাম। তবে এখনো পর্যন্ত যেটা খবর মোহনবাগান দল গোয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দেয়নি আজকে পর্যন্ত। তো কবে দেবে জানি না। এমনি গোয়ার ওয়েদার সবসময় ভালো থাকে না। বেশিরভাগ সময়তেই ওখানে গরম থাকে। মানে এখানে যখন শীতকাল ওখানে তখন গরমকাল। তো সেখানে এই গরমের সময় গিয়ে খেলা বা প্লেয়ারদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। এখনো মোহনবাগান দল গোয়া ট্রাভেল করেনি। এই আমি ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত যা আপডেট আছে। তো যদি এর পরে ট্রাভেল করে বা আমার এই ভিডিও এডিট করে আপলোড করতে যদি তাদের ট্রাভেল করার খবরটা আমি পেয়ে যাই, তাহলে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের সেটা জানিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আপডেট আরো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।